আজকে অবস্থা গাইস আমার স্কুটিটাকে নিয়ে যেতে হয়েছিল চুচুড়ায়। আর চুচুড়ে এসে গাইস আমি চলে এসেছিলাম তালডাঙ্গায়, বেসিক্যালি ইয়ামাহার সার্ভিস সেন্টারে। এবং বাড়ি যাওয়ার পথে গাইস ভর দুপুর বেলা আমাদের গাড়িটা পাংচার হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। এবং সার্ভিস সেন্টারে এসে আজকে স্কুটিটার কি বা করলাম। সো আজকের এই ব্লগটা আমি এ টু জেড কি করলাম জানতে হলে ব্লগটাকে শেষ অবধি দেখতে থাকো। হ্যাঁ গাইস তোমাদের বলে দিই, ব্লগটা হচ্ছে বেসিক্যালি গাইস বেশ কয়েকদিন আগের। ব্লগের শুরুতেই সকাল সকাল আমি জামা প্যান্টুল পরে রেডি হয়ে যাই, যেহেতু 9টা বাজছিল তাই আর কি খাওয়া দাওয়া বলতে গেলে আমি হালকার মধ্যে 2-4 পিস খালি আম খেয়ে নিই। তারপর সার্ভিসের জন্য কাগজপত্রগুলো নিয়ে নিই। যেহেতু গাইস চুচুড়ে অনেকটা পথই যাবো তাই আর কি রাস্তার মধ্যে পুলিশ নানার ভয়ে শেষমেশ আমি আমার মাথায় হেলমেটটা হালকা করে পরে ফেলি। তারপর গাইস আমি আমার আব্বাকে স্কুটির পেছনে বসিয়ে এনে রাস্তার মাঝখানে পেট্রোল পড়ে স্কুটিতে টানা প্রায় 30 কিলোমিটার স্কুটি চালানোর পর আমরা তালডাঙ্গা পৌঁছে যাই। আর এখানে আসার বেসিক্যালি কারণটা ছিল গাইস স্কুটিটার ব্যাটারিটা আর কি একটু প্রবলেম দেখা দিচ্ছিল। যেহেতু গাইস গাড়ির ইন্স্যুরেন্স করা ছিল তাই আর কিছুক্ষণ ওয়েট করার পর নানা নতুন ব্যাটারি লাগিয়ে দেয় স্কুটিতে। আর গাইস এই সার্ভিস সেন্টার থেকে একটুখানি পথ যাওয়ার পর হচ্ছে গ্লোরি ইয়ামাহা শোরুম, এখান থেকে আর কি আমাদের স্কুটিটা আমরা নিয়েছিলাম। তারপরে গাইস এখান থেকে সব কাজ মিটিয়ে যাওয়ার পথে দুর্ভাগ্যবশত এই ভর দুপুর বেলায় হাড়ির বরাবর আমাদের স্কুটির হাওয়াটা কমে যায়। তারপরে গাইস পাশে থাকা একটা গ্যারেজে দেখানোর পর জানতে পারি পিছনের চাকাটা 3-3টে লিক হয়ে গেছিল। যেহেতু গাইস স্কুটিটা ছিল টিউবলেস টায়ার তাই আর কি সারানোতে বেশিক্ষণ সময় লাগেনি। তারপর 2টো নাগাদ করে আমরা ফাইনালি বাড়ি পৌঁছে যাই। আর আজকের জন্য গাইস এই মিনি ব্লগটা এতটাই, টাটা বাই বাই।